হ্যালো বন্ধুরা, আবারও একটা নতুন ভিডিওতে তোমাদের প্রত্যেককে স্বাগত জানাই। আজকের ভিডিওতে কোনো গিটারের রিভিউ নয়, আজকের ভিডিও থেকে একদম সহজে গিটার শেখানো শুরু করলাম। আমি নিজে যে গিটার সম্পর্কে বিশাল কিছু জানি এমনটা নয়, কিন্তু যেটুকু জানি সেইটা তোমাদের সাথে, সেই নলেজটা তোমাদের সাথে শেয়ার করতে চাই। তো প্রথমেই আমরা গিটারের পরপর ধাপ ধাপ অনুযায়ী কি কি রয়েছে সেগুলো জেনে নেব। ফার্স্ট জিনিস যেটা জানা উচিত যে আমরা এই যে গিটারটা দেখছি এটা কি ধরনের গিটার। তো এটা হচ্ছে একটা স্প্যানিশ গিটার, অর্থাৎ স্পেনে তৈরি হয়েছিল, তাই স্প্যানিশ গিটার, স্প্যানিশ অ্যাকোয়াস্টিক গিটার। এই গিটার আমরা এত শিখছি কেন এখন? তার কারণ হচ্ছে গিটার ইনস্ট্রুমেন্টটা খুব একটা কস্টলি নয়, মানে শুরুর দিকের যে প্রাইস সেটা মোটামুটি তোমরা 3000, 4000, 5000 থেকেই গিটার তোমরা পেয়ে যাচ্ছ, অ্যাকোয়াস্টিক গিটার। এবং গিটার ইনস্ট্রুমেন্টটাকে সহজে ক্যারি করা যায়, মানে একটা ছোট্ট ব্যাগে তোমরা গিটারকে এখান থেকে অন্যান্য জায়গায় দূরে কোথাও গেলে বা কোনো জায়গায় তোমরা অনুষ্ঠান করতে গেলে নিয়ে যেতে পারছো। সেই জন্য গিটার ইনস্ট্রুমেন্টটা আরেকটা কারণ যে এটা এত ফেমাস হয়েছে। তার পাশাপাশি গিটারে সুর এবং তাল দুটোই বাজানো যায়। সুর অর্থাৎ এটা একটা সুর, আর তাল এই এটা তাল বাজালাম। তার মানে কি, কিছু ইনস্ট্রুমেন্ট আছে যেমন হারমোনিয়াম, এগুলোতে কি হয় শুধু সুরটা বাজানো হয়, বাঁশি, আবার তবলা, ড্রামস, এগুলোতে তাল বাজানো হয়। গিটারে কিন্তু সুর এবং তাল উভয় বাজানো যায়। গিটার শিখতে গেলে আমাদের গিটারের পার্টসগুলোর নাম জানা উচিত, যে কোন পার্টসটা কী। তো এখানে আমি একটা গিটার এঁকেছি। তো প্রথমেই আমরা দেখতে পাচ্ছি ওপরে এই যে অংশটা, এটা হচ্ছে হেড। মানুষের যেমন মাথা থাকে সেরকম গিটারের মাথা রয়েছে, এটা হচ্ছে হেড। এই যে পোর্শনটা, এটা হচ্ছে নেক, এটা নেক, আর এই পোর্শনটা হচ্ছে গিটারের বডি। তো আমরা গিটারের ক্ষেত্রে দেখতে পাবো যে গিটারের যে হেড বা হেড স্টকও বলে এটাকে, সেখানে রয়েছে কয়েকটা চাবি, যেটা দিয়ে তারগুলোকে ঢিলে বা টাইট করা হয়। তো সেক্ষেত্রে এই যে চাবিগুলো, এগুলোকে বলে টিউনিং পেগ। টিউনিং পেগ, পিজি, পেগ। আচ্ছা, এরকম 6টা চাবি রয়েছে, টিউনিং পেগ রয়েছে, যেগুলো দিয়ে টিউন করা হয়। এইখানে একটা সাদা রকমের জিনিস রয়েছে, এইটা হচ্ছে নাট, NUT, নাট। ঠিক আছে, তারপরে আমরা দেখতে পাচ্ছি এরকম খোপ 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 করা আছে, এইগুলো হচ্ছে ফ্রেট। আর এই টোটালটাকে বলা হয় ফ্রেট বোর্ড। এক একটা ফ্রেট এরকম 20টা 24টার মতো ফ্রেট রয়েছে, সেইগুলো টোটালটা হচ্ছে ফ্রেট বোর্ড। আর এই যে মেটালিক একটা জিনিস দিয়ে এগুলোকে ভাগ করা হয়েছে, সেগুলো হচ্ছে বার। এটা একটা রাউন্ড হোল গিটার, গোল গর্ত করা আছে তাই রাউন্ড হোল গিটার। তারপর আমরা যদি বডিতে আসি, সেখানে দেখতে পাবো আরও একটা সাদা রকমের জিনিস দিয়ে তারগুলো তার উপর দিয়ে গেছে, দিয়ে এখানে আটকানো আছে। তো এই যে জিনিসটা, এটা হচ্ছে স্যাডেল, এটাকে বলা হয় স্যাডেল। আর এই স্যাডেলটা যে কাঠটার ওপর, একটা মানে একটু উঁচু করে কাঠের ওপর বসানো আছে, তো এইটা হচ্ছে ব্রিজ, মানে সেতু, ব্রিজ। আর তারগুলো যে কালো কালো পিন দিয়ে আটকানো আছে ওই সেতুর গায়ে, সেটাকে বলা হয় ব্রিজ পিন, ব্রিজ পিন। তাহলে আমরা গিটারের মোটামুটি পার্টসগুলো জানতে পারলাম। তো এটাকে বলা হয় রাউন্ড হোল গিটার, কারণ এর গর্তটা গোল আছে। যদি এইরকম এখানে একটা যদি থাকতো, অনেক গিটার থাকে, সেটাকে বলে এফ হোল গিটার, এফ আকৃতির ওখানে হোল রয়েছে। গিটারের ক্ষেত্রে যেটা তোমাদেরকে ছবিতে দেখালাম, এই যে এইটা হচ্ছে হেড, হেডে এইগুলো হচ্ছে এক একটা টিউনিং পেগ বা চাবি। এই যে জিনিসটা দেখছো, এটা হচ্ছে নাট। ঠিক আছে, এরপর পরপর ফ্রেটগুলো রয়েছে, এবং এই যে হচ্ছে রাউন্ড হোল গিটারের রাউন্ড হোল, এই পোর্শনটা, এই যে সাদা, এটা হচ্ছে স্যাডেল, এটা হচ্ছে ব্রিজ, আর এটা হচ্ছে ব্রিজ পিন। আর ওভারঅল এটা হচ্ছে একটা অ্যাকোয়াস্টিক গিটার। তো গিটার শিখতে গেলে আমরা প্রথমেই জেনে নেব যে গিটারে আমরা যেগুলো বাজাই
সেইগুলো আসলে কি। গিটারে আমরা মূলত যে নোটগুলো বাজাই সেগুলো হচ্ছে ইংলিশের অ্যালফাবেট অনুযায়ী রয়েছে। আমি লিখছি, তোমরা এটাকে খাতায় নোট করে নিও। ফার্স্ট যে নোটটা রয়েছে সেটা হচ্ছে এ, তারপর বি, সি, ডি, ই, এফ, জি, এ বি সি ডি ই এফ জি। এরপর কিন্তু এইচ আর নেই, কি আছে? আবারও এ। তার মানে এটা একটা সাইকেলের মতো। এটা এ, বি, সি, ডি, ই, এফ, জি। তাহলে আমার যদি এ থেকে শুরু হয়, এ বি সি ডি ই এফ জি, আবারও ঘুরে এ। আমি যদি সি থেকে শুরু করি, সি ডি ই এফ জি এ বি সি। ঠিক আছে? তো এটা একটা সাইকেলের মতো। এইবার এখানে আরও কয়েকটা জিনিস রয়েছে। আমরা এই নোটগুলো তো পেলাম, এইগুলো এক একটা নোট। এরপরে যেটা রয়েছে সেটা হচ্ছে এই এ থেকে বিতে আমি যাব, যে তার মাঝে আরেকটা নোট আছে, তার নাম হচ্ছে এ শার্প। তাহলে এ থেকে বিতে আমি ডাইরেক্ট যেতে পারবো না, মাঝে রয়েছে এ শার্প। বি এর মধ্যে, সি আর মধ্যে কেউ নেই, বি থেকে ডাইরেক্ট সি। সি এর পরে একজন আছে, তার নাম হচ্ছে সি শার্প। তারপর ডি, এখানেও একজন আছে, তার নাম হচ্ছে ডি শার্প। ই, এর মাঝে কেউ নেই, তাহলে ই থেকে ডাইরেক্ট এফ। এফ এর পরে একজন আছে, তার নাম হচ্ছে এফ শার্প। জি এর পরে একজন আছে, তার নাম হচ্ছে জি শার্প। তারপর এ। তাহলে এই যে চিহ্নটা, এটা হচ্ছে শার্পের চিহ্ন, SHARP। ঠিক আছে? এই অবধি বুঝতে পেরেছো তোমরা? এইবার এই যে নোটটা, এটা এর পরে আসে, কিন্তু এই নোটটা বি এর তো আগে আসে। সেই জন্য এর আরেকটা নাম আছে, সেটা হচ্ছে বি ফ্ল্যাট। এই যে চিহ্নটা, এটা হচ্ছে ফ্ল্যাটের চিহ্ন। তাহলে সি শার্পের অপর নাম কি হয়ে যাবে? ডি ফ্ল্যাট। ডি শার্পের অপর নাম ই ফ্ল্যাট। এফ শার্প হয়ে যাবে জি ফ্ল্যাট। জি শার্প এ ফ্ল্যাট। ঠিক আছে? মানে এ শার্প আর বি ফ্ল্যাট একই জিনিস, একই জিনিসের দুটো নাম। সি শার্প আর ডি ফ্ল্যাট একই জিনিসের দুটো নাম। তো এইভাবে টোটাল আমরা 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 12টা নোট পাচ্ছি। এই যে এত গান বাজনা পৃথিবীতে রয়েছে, এই প্রত্যেকটা জিনিসই এই 12টা নোটের উপর নির্ভর করেই তৈরি হয়েছে। এর বাইরে কিন্তু কোনো নোট নেই। তাহলে এই 12টা নোটকে বলা হয় 12 স্টেভ অফ মিউজিক। ঠিক আছে? এই 12টা নোট নিয়েই সমস্ত কিছু। আর এই যে লাইনটা আমি লিখলাম এখানে, এটা হচ্ছে রুট। আর 12টা নোট পরে যেটা হলো, এই এটা আবার ঘুরে এলো, তো এটা হয়ে গেল অক্টেভ, ফার্স্ট অক্টেভ। তো এরপরে যদি আমি আবার লিখতাম, আবার এ শার্প আসতো, বি সি সি শার্প, ডি ডি শার্প, ই এফ এফ শার্প, জি জি শার্প, দেন আবার এ আসতো, তাহলে সেটা হয়ে যেত সেকেন্ড অক্টেভ। তারপরে আবারও যদি লিখি তাহলে সেটা হয়ে যাবে থার্ড অক্টেভ। এইরকম চলতেই থাকবে। তো এই হচ্ছে মূল বিষয়। ঠিক আছে? এইবার গিটারে কিভাবে এই নোটগুলো রয়েছে সেইটা আমরা দেখে নেব। এরপর গিটারের যদি আমরা একটু ক্লোজ লুকটা আঁকি, তাহলে এটা হচ্ছে, আমি এঁকেছি নাট, মানে গিটারটা এইভাবে ধরা আছে, আর এটা এইভাবে ফ্রেডগুলো রয়েছে। তো একদম নিচের যে তারটা রয়েছে, সরু তারটা, সেটাকে আমরা বলি ফার্স্ট স্ট্রিং। তার উপরে যে তারটা রয়েছে সেটাকে বলা হয় সেকেন্ড স্ট্রিং। এটা হচ্ছে থার্ড স্ট্রিং, এটা হচ্ছে ফোর্থ স্ট্রিং, এটা হচ্ছে ফিফথ স্ট্রিং, আর একদম উপরে যে মোটা তারটা রয়েছে সেটাকে বলা হয় সিক্স স্ট্রিং। বোঝা গেছে? এই যে খোপগুলো করা আছে, ঠিক আছে, এই খোপগুলোর ক্ষেত্রে
এই যে প্রথম খোপটা এটাকে বলা হয় ফার্স্ট ফ্রেট, এটা হচ্ছে সেকেন্ড ফ্রেট, এটা হচ্ছে থার্ড ফ্রেট। এরকম পরপর ফ্রেটগুলো যাচ্ছে। আর এই নিচ থেকে ওপর অবধি এটা সরু তারটা ফার্স্ট স্ট্রিং, একদম ওপরের মোটা তারটা হচ্ছে সিক্স স্ট্রিং। এবার ফার্স্ট স্ট্রিংয়ে আমরা কি নোট বাজাই এটা একদম তোমরা মুখস্থের মতো করে নিতে পারো, সেটা হচ্ছে ই। এটাকে টিউনও করা হয় ই নোটে। তার ওপরেরটা হচ্ছে বি, তারপর জি, তারপর ডি, তারপর এ, তারপর ই। ই বি জি ডি এ ই, এটা মনে রাখতে হবে তোমাদেরকে। একদম নিচে সরু তারটা হচ্ছে ই, তারপর এটা বি, তারপর এটা জি, এটা ডি, এটা এ, এটা ই। ই বি জি ডি এ ই। এরপর তোমরা দেখতে পাচ্ছ আমি এখানে লেসন 1 অর্থাৎ প্রথম গিটার কেনার পরে যেটা দিয়ে তোমরা শুরু করবে, গিটারটাকে টিউন করবে অবশ্যই ই বি জি ডি এ ই এইভাবে। ফার্স্টে টিউন করার সময় ওপরের তারটা অর্থাৎ মোটা তারটাকে টিউন করবে, তারপর ফিফথ স্ট্রিংটাকে টিউন করবে, তারপর ফোর্থ, থার্ড, টু আর শেষে ফার্স্ট স্ট্রিংটাকে টিউন করবে। নইলে ফার্স্ট স্ট্রিংটাকে যদি প্রথমে তোমরা টিউন করতে যাও তাহলে কিন্তু তারটা ছিঁড়ে যেতে পারে। তো লেসন 1 এটা আমরা বাজাবো কীভাবে না, এটা হচ্ছে সিক্স স্ট্রিং ডাউন স্ট্রোক 4 বার, তারপর ফিফথ, ফোর্থ, থার্ড, 2, 1, তারপর 1, 2, 3, 4, ফিফথ এবং সিক্স স্ট্রিং। এটা একদম ভুল লিখেছিলাম, এটা আপ স্ট্রোক হবে। তাহলে এই যে চিহ্নটা এটা হচ্ছে ডাউন স্ট্রোক, উল্টো দিকের ইউ, আর এইরকম ভি আকৃতির এটা হচ্ছে আপ স্ট্রোক। ঠিক আছে, এটা তোমরা খাতায় লিখে নেবে। লেসন 1-এ অর্থাৎ প্রথম দিনে তোমাদেরকে এটা প্র্যাকটিস করতে হবে। লেসন 1টা এখন বাজাবো। তোমরা যে কোনো গিটার অ্যাপ লোড করবে এবং সেখানে গিটারটিকে টিউন করবে। টিউন করার পর সেখানে দেখবে মেট্রোনম আছে, সেই মেট্রোনমের সাথে প্রথমে টেম্পো 60 রেখে তার সাথে প্র্যাকটিস করবে। তারপর আস্তে আস্তে 80, 90, 100, 120 এই অবধি তোমরা চেষ্টা করবে প্র্যাকটিস করার। প্লেকট্রাম ধরার নিয়ম হচ্ছে এই আঙুলটাকে, এই যে আঙুলটা এটাকে এরকমভাবে এরকম করে রেখে তার উপরে প্লেকট্রামটা রেখে জাস্ট বুড়ো আঙুল দিয়ে তোমাদেরকে প্রেস করতে হবে। এই যে এরকম এতটা অংশ বাইরে থাকবে, এই অংশটা দিয়ে আমাদেরকে বাজাতে হবে। দেখতে পাচ্ছ, এই হচ্ছে প্লেকট্রাম ধরার নিয়ম। এইবার আমরা ফার্স্ট লেসন যেটা লিখেছি সেটা হচ্ছে এই যে 6 নম্বর তার, আমরা জেনেছি এটা 1 নম্বর তার, এটা 2 নম্বর তার, এটা 3 নম্বর তার, এটা 4, এটা 5 এবং এটা সবচেয়ে উপরের যেটা এটা হচ্ছে 6 নম্বর তার। তো এই 6 নম্বর তারটাকে 4 বার নিচের দিকে স্লাইড করে বাজাতে হবে। কীরকম মানে 6 থেকে আমি স্লাইড করে 5-এ গিয়ে আটকাবে। ঠিক আছে, মানে এই খোঁচানো নয়, এরকম করে খোঁচানো নয়, জাস্ট স্লাইড করে 5-এ গিয়ে আটকানো। তাহলে 4 বার। এটা জাস্ট এরকম অ্যাঙ্গুলার হয়ে যাবে, তারপর ওপরের দিকে আপ স্ট্রোক। তো এইভাবে তোমরা প্রথম লেসনটা প্র্যাকটিস করবে, প্রত্যেক দিন চেষ্টা করবে 1 ঘন্টা করে করার। আর গিটারের যে সমস্ত পার্টসের নামগুলো বললাম বা গিটারে কি কি নোটগুলো বাজানো হয় যেগুলো বললাম সেগুলো নিজেদের খাতায় লিখে নেবে। ঠিক 6 দিন পরে আবার তোমাদের সাথে দেখা হবে। সেই দিন আমরা লেসন 2 দেখব এবং একটা কর্ড শিখব। প্রথমেই গান শিখতে যাওয়া বা অন্যান্য সুরগুলো তোলা এটার কোনো দরকার নেই। আমার মনে হয় আগে বেসিক নলেজটা যদি শিখে নাও তোমরা, তাহলে যেটা হবে তোমরা নিজেরাই যে কোনো গান শুনলে সেটা তুলতে পারবে। তাই জন্য গিটারের বেসিক নলেজটা থাকাটা খুব জরুরি। তো
তো আজকের যদি ভিডিওটা তোমাদের ভালো লাগে ভিডিওটিকে লাইক এবং শেয়ার করে দিও এবং মনে করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও। আশা করি তোমরা আমার সাথে যদি পরপর আমার ভিডিওগুলো দেখতে থাকো এবং এইগুলো দেখে দেখে প্র্যাকটিস করো, অনায়াসে গিটার শিখতে পারবে। দেখা হচ্ছে পরের ভিডিওতে। টাটা।